আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কারণ তোমরা যদি ক্লাসটি টেনে টেনে দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা তোমাদের যে একটা পদ্যাংশ রয়েছে, কবিতাংশ রয়েছে, তোমাদের কপোতাক্ষ নদ নামের, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ কবিতার আলোকে তোমাদেরকে এখানে আজকে 11টা সৃজনশীল আমি দেখাবো। যে 11টা সৃজনশীল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সৃজনশীলগুলোর উত্তর সহ তোমাদেরকে বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, যার কারণে আমি শুধুমাত্র প্রশ্নগুলো এখানে তুলে ধরব। প্রশ্নগুলো তোমরা হচ্ছে তোমাদের গাইড বা তোমাদের টেস্ট পেপার যেগুলো আছে অথবা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা নিজেরাই খুঁজে বের করতে পারবে। তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এখানে মোট 11টা সৃজনশীল তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। 1 নম্বর সৃজনশীল যেটা আছে সেটা হচ্ছে সুরমা নদীর তীরে হয়নি বাসা, সেতু অনেক খাল, হয় না দেখা, উতাল হাওয়ায় উঠছে নাইয়ের ফাল। উদ্দীপক হচ্ছে এটাই। উদ্দীপকের আলোকে উদ্দীপক, আচ্ছা 1 নম্বর উদ্দীপক গেল। 2 নম্বর একটা উদ্দীপক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো একটু পড়ি। একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে, দুই কূলে তার দুঃখ, সুখের হাজার কথা বলে। রাখলে নদী গর্জনে তার বুক কাঁপে তরতর, শান্ত হলে অনেক সুখে জায়গা বুকে ঝড়, ঝড়ের বুকে বাতলে সে গড় প্রাণের মেলায় হাসে, শান্ত নদী যমুনা সেই জীবন ভালোবাসে। যাই হোক, আমরা হচ্ছে এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়লাম এতক্ষণ। এখন আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো একটু দেখব। দেখো, সনেটের অষ্টকে কি থাকে? ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হচ্ছে জোড়াই এইখান আমি ভ্রান্তের ছলনে, বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্নে যেটা আছে উদ্দীপকের কপোতাক্ষ নদ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে সর্বশেষ গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের এই কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে, উক্তিটির যথার্থ বিচার করো। তাহলে তোমরা এই 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটি তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও। আমি তোমাদের জন্য একটু ছোট করে দিলাম, তোমরা হচ্ছে এই 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটি স্ক্রিনশট মেরে নাও। এখান থেকে এই প্রশ্নটি তোমরা বের করে তোমাদের গাইড বা টেস্ট পেপার থেকে অথবা তোমাদের পাঠ্য বই থেকে উত্তরটা বের করে তোমরা এই 1 নাম্বার সৃজনশীলটা পড়বে। 1 নম্বর সৃজনশীলটা আসছে হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটি আসছিল। তারপর হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটি আমরা দেখব সেটা একটু দেখো। 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আমরা এখন দেখব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। প্রথমে উদ্দীপকটা যেটা আছে সেটা হচ্ছে মিজান সাহেব যে গ্রামে বড় হয়েছেন তার পাশে ছোট্ট একটি নদী ছিল, নদীটির নাম হচ্ছে বৌরব। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। কত বছর কেটে গেল নদীটিকে চোখের দেখাও দেখতে পাননি তিনি, কিন্তু শহরে জীবনের কর্মব্যস্ততার মধ্যেও তার শৈশবের সেই নদীটির স্মৃতি স্নান হয়ে যায়নি। অবসরে কল্পনায় সেই নদীর ছবি আঁকেন তিনি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা দেখে নিবা, তোমরা একটু স্ক্রিনশট মেরে দাও প্রশ্নটার। ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিরল অর্থ কী? খ নম্বরে যেটা আছে বাড়িরূপ কর বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের মিজান সাহেবের অনুভূতিতে কপোতাক্ষ নদ কবিতার যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। গ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের মিজান সাহেব ও কপোতাক্ষ নদ কবিতার কবির উপলব্ধি একই দ্বারাই উৎসারিত, মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে তোমরা 2 নম্বর সৃজনশীল তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে, এই 2 নম্বর সৃজনশীলটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও যাতে তোমরা ভালো করে দেখে পড়তে পারো। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর সৃজনশীলে। আচ্ছা, 3 নম্বর সৃজনশীলটা তোমরা একটু দেখো। 3 নম্বর সৃজনশীলের এখন আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখব। 3 নম্বর সৃজনশীলটাও তোমরা স্ক্রিনশট মেরে দাও, তারপরও আমি 3 নম্বর সৃজনশীলটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের দেশের মাটিতে মেশানো আমার প্রাণের প্রাণ, গৌরবময় জীবনের সম্মান, প্রাণ স্পন্দনে লক্ষ তরুর ঘরে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে।
বক্ষে জায়গায় আগামী দিনের আশা, আমার দেশের এই মাটি মধুর, মধুর আমার বাসা। এই প্রশ্নটি আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে। ক নম্বর যে প্রশ্নটি আছে এটা হচ্ছে সনেটের অষ্টকে, সনেটের অষ্টকে কি থাকে। খ নম্বর প্রশ্ন যেটা আছে, আর কি হে হবে দেখা, কবি এই রূপসংস্বর প্রকাশ করেছেন কেন। গ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট, মন্তব্যটি যুক্তিক মূল্যায়ন করো। তাহলে আমরা 3 নম্বর সৃজনশীলটা দেখলাম। এখন আমরা দেখব 4 নম্বর সৃজনশীলটা। 4 নম্বর সৃজনশীলে যাওয়ার আগে আমরা 4 নম্বর সৃজনশীলের উদ্দীপকটা একটু পড়ে নিই। 4 নম্বর সৃজনশীলের উদ্দীপক আছে 2টা। প্রথম যে উদ্দীপকটা সেটা হচ্ছে, তোমরা যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা জড়িতেছে বুড়ের বাতাসে। 2 নম্বর উদ্দীপক যেটা আছে সেটা হচ্ছে, চলে যাই কোষায়াই, তবু জানি কোনো দিন পৃথিবী বিড়ে হারাবার না তারে, আমি সেজে আছে আমার এই বাংলার তীরে। এই প্রশ্নটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কী। খ নম্বর হচ্ছে, কিন্তু এ স্নেহের তিস্তা মিটে কার জলে, বলতে কি বোঝানো হয়েছে। গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপক একে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলা হয়েছে, উদ্দীপক 2-এ ফুটে ওঠা দিকটি কপোতাক্ষ নদ কবিতার সম্পূর্ণভাবে প্রতিফলন নয়, যুক্তিসহ বিশ্লেষণ করো। যাই হোক, তোমরা এই 4 নম্বর সৃজনশীলটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা চলে যাব হচ্ছে 5 নাম্বার সৃজনশীলে। দেখো 5 নাম্বার প্রশ্নটি। তাহলে 5 নাম্বার প্রশ্নের আমরা প্রথমে হচ্ছে 5 নাম্বার প্রশ্নটির প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের উদ্দীপক যেটা আছে সেটা হচ্ছে, বহুদিন পরে মনে পড়ে আজি পরিমায়ের কুল, যাও শাকে জেতা বনলতা বাদি হরষি খেয়েছি তুল, কুলের কাঠায় আঘাত সহিয়া কাছা পাকা কুল খেয়ে, অমৃতের স্বাদ যেন লবিয়াছি গাইয়ের দুলালি মেয়ে। এই প্রশ্নটা আসছিল হচ্ছে যশোর বোর্ড 2023 সালে। ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সনেটের ষষ্ঠকে কি থাকে। সনেটের ষষ্ঠকে কি থাকে। খ নম্বরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে, জোড়াই এই খান আমি ভ্রান্তের চলনে, বলতে কবি কি বুঝিয়েছেন। গ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, উদ্দীপকের সাথে কপোতাক্ষ নদের কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতার মূল সুর ভিন্ন, মন্তব্যটি বিশ্লেষণ করো। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখলাম। তাহলে 5 নম্বর প্রশ্ন আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। প্রথমে আমরা 6 নম্বর প্রশ্নের উদ্দীপকটা একটু পড়ে নিই। 6 নম্বর প্রশ্নের উদ্দীপকটা হলো, কামাল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। এক সময় আমেরিকার ডিবি লটারিতে তার ভাগ্য খুলে যায়, কিন্তু আমেরিকায় গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজ দেশের কথা বলতে পারে না। নিজ গ্রামের সেই ছায়া ঢাকা ফাঁকি ঢাকা নির্মল প্রকৃতির তার মনকে আলোড়িত করে সব সময়। সারাদিন কর্মব্যস্ততায় থাকলেও প্রতি রাতে কল্পনায় সে যেন ফিরে আসে তার নিজ গ্রামে, ফিরে পায় তার দুরন্ত শৈশব। এই প্রশ্নটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে। তাহলে এই প্রশ্নের উদ্দীপকটা আমরা পড়লাম। এখন আমরা এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো দেখি। ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিলবিন্যাস কি। খ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, বলতে কি বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, উদ্দীপকে কামালের অনুভূতিতে কপোতাক্ষ নদ কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। সর্বশেষ ঘ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব,
বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে 6 নম্বর প্রশ্নটাও দেখে নিলাম। তোমরা সবাই 6 নম্বর প্রশ্নের 6 নম্বর প্রশ্নটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এখন আমরা 6 নম্বর প্রশ্নের পরে এখন আমরা দেখব হচ্ছে 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি। দেখো 7 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আমরা সর্বপ্রথম দেখে নিই। 7 নম্বর সৃজনশীল উদ্দীপকটা হচ্ছে শুভবাবু প্রায় 1 যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন, কিন্তু তারপরেও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি, পরিবেশ, লোকালয় কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসরে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে, যেখানে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদী তীরের সূর্যাস্তরের দৃশ্য, সবুজ বনানী। কেটেছে তার শৈশব থেকে যৌবনের উপুরান সোনালি দিন। এই প্রশ্নটি আসছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে। তাহলে এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সনেটের অষ্টকে মূলত কি রয়েছে। খ নম্বর প্রশ্ন আছে আর কি হেই হবে দেখা, কবির এই সংশয়ের কারণ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে যেটা আছে সাদৃশ্যগত দিক হতে শুভবাবুর উপলব্ধিটি কপোতক্ষ নদ কবিতার কবির উপলব্ধির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। গ নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে উদ্দীপকে কপোতক্ষ নদ কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি যথার্থ নিরূপণ কর। তাহলে আমরা দেখলাম হচ্ছে 7 নম্বর সৃজনশীলটি। তোমরা 7 নম্বর সৃজনশীল প্রশ্নটিও একটু স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমরা এখন দেখব হচ্ছে 8 নম্বর সৃজনশীলটি। 8 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আমরা প্রথমে পড়ে নিই, তারপর আমরা সেই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। 8 নম্বরের উদ্দীপক যেটা আছে সেটা হচ্ছে আবেদিন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও স্বদেশে কোনো ভালো চাকরি জোগাড় করতে না পেরে সুদূর আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভালো বেতনে একটি চাকরি পেলেও কোনোভাবে মন বসাতে পারছেন না। তার শুধু মনে পড়ে স্বদেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের রূপ বৈচিত্র্যের কথা। এ প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2020 সালে। দেখো ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কি প্রকাশিত হয়েছে। খ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কিভাবে প্রকাশ করেছেন। গ নম্বর প্রশ্ন যেটা আছে উদ্দীপকের আবেদিন সাহেবের প্রবাসে মন না বসিয়া কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ইঙ্গিত করেছে, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন যেটা আছে উদ্দীপকের ভাববস্তু কপোতাক্ষ নদ কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি, মন্তব্যটির সত্যতা নির্ণয় করো। তাহলে আমরা এখন যে প্রশ্নটা দেখলাম এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এই 8 নম্বর প্রশ্নটা তোমরা স্ক্রিনশট মেরে নাও। তারপর আমরা চলে যাব হচ্ছে 9 নম্বর সৃজনশীলে। তাহলে চলো আমরা 9 নম্বর সৃজনশীলটা দেখে নিই। 9 নম্বর সৃজনশীলের প্রথম আমরা দৃশ্যকল্প 2টা পড়ব। এখানে 9 নম্বর সৃজনশীলের মধ্যে 2টা দৃশ্যকল্প দেওয়া আছে, সেই 2টা দৃশ্যকল্প আমরা প্রথমে পড়ে নিই। আজও আশা রাখি দেখা হবে বাল্যবন্ধুর সাথে, আবার জমবে বড্ড মনুমিয়ার ছায়ের দোকানে। বন্ধু তোরা কে কোথায় আসিস, চল এক হই বীরের বেশে, এক তার বলে বিশ্ব করি জয়। এটা হচ্ছে দৃশ্যকল্প 1। এখন আমরা পড়ব হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 আছে হচ্ছে আমার দেশের মাটির গন্ধে বরে আছে এমন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। এই প্রশ্নটা আসছে হচ্ছে 2023 সালে বরিশাল বোর্ডে। তাহলে আমরা এখন এই 2টা দৃশ্যকল্পের আলোকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখন আমরা দেখব।
ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে বহু দেশে কবি কি দেখেছেন। খ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে লইছে যেই নাম তব বঙ্গের সঙ্গীতে বলতে কি বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্ন যেটা আছে দৃশ্যকল্প একের ভাবের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বিশ্লেষণ করো। গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 2 কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনাকে ধারণ করেছে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা এখন দেখলাম 9 নম্বর সৃজনশীলটি। তোমরা 9 নম্বর সৃজনশীলটিকে স্ক্রিনশট নিয়ে নাও। এখন 9 নম্বর সৃজনশীলের পর আমরা দেখব হচ্ছে 10 নম্বর সৃজনশীলটি। চলো তাহলে আমরা 10 নম্বর সৃজনশীলটি দেখে নিই। 10 নম্বর সৃজনশীল দেখার আগে 10 নম্বরের যে উদ্দীপকটি আছে সেই উদ্দীপকটা আমরা প্রথমে পড়ে নিই। সেই 7 জন নেই আজও, টেবিলটা তবুও আছে, 7টা ফিয়ালা আজও খালি নেই। একই সেই বাগানে আজ এসেছে নতুন খুঁড়ি, শুধু সেদিনে মালি নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রথম উদ্দীপক পড়লাম। আরও একটা উদ্দীপক আছে, সেটা হচ্ছে মিসামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নেই আর। ক নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, এই প্রশ্নটা আসছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সাল। ক নম্বর যে প্রশ্নটি আছে এটা হচ্ছে সনেটের ষষ্ঠকে কি তাকে। খ নম্বর প্রশ্ন আছে হচ্ছে কপোতাক্ষ নদকে দুগ্ধশ্রুতিরূপী বলার কারণ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে উদ্দীপক একে কপোতাক্ষ নদ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর যে প্রশ্নটি আছে এটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার করি হৃদয়ের আরতি উদ্দীপকে 2 প্রতিধ্বনিত হয়েছে বলে কি তোমার মনে হয়, উত্তরের যথার্থতা বিচার করো। তাহলে তোমরা এই 10 নম্বর আমরা এখন দেখব 11 নম্বর সৃজনশীল প্রশ্নটি। দেখো 11 নম্বর সৃজনশীলের প্রশ্নগুলো দেখার আগে আমরা এখানে 11 নম্বরে 2টা উদ্দীপক দেওয়া আছে, এই 2টা উদ্দীপক পড়ে নিই। 1 নম্বর উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বহুদিন পরে আজি মনে পড়ে পুডলি মাইয়ের কুল, জাউসাকে শ্বেতা বনলতা বাদি হরসে খেয়েছি দুল। 2 নম্বর যে উদ্দীপকটা আছে সেটা হচ্ছে ওগো আমার জন্মভূমি, ওগো অপরূপা, ফিরে কি আর পাবো তোমায়, এই বিদেশে বিবুইয়ে তোমার শরী আনমনে আঁকিমুষি সযতনে, তবু আশা পারিনি ছাড়িতে, বেঁধে রেখেছ যে মা তোমার স্নেহে ডুরে। এই 11 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালে। তাহলে এই প্রশ্নের উদ্দীপকটা আমরা পড়লাম। এখন আমরা সেই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আসছিল সে প্রশ্নগুলো পড়ব। এখানে প্রথমে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিলবিন্যাস কি। খ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে প্রজারূপে বাজরূপে সাগর দিতে বাড়ি রূপ কর তুমি, এর দ্বারা কি বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের প্রথমাংশ কপোতাক্ষ নদ কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয়াংশ এবং কপোতাক্ষ নদ কবিতার ঘটকের ভাব দ্বারা একই সূত্রে গাথা মূল্যায়ন করো। তাহলে আমরা এখানে 11টা সৃজনশীল দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 11টা সৃজনশীল খুব ভালো করে দেখবা, কারণ হচ্ছে এখান থেকে কপোতাক্ষ নদ এই কবিতা অংশ থেকে যদি এই 11টা সৃজনশীল তোমরা দেখো তাহলে আমি তোমাদেরকে বলতে পারি এই 11টা সৃজনশীলের মতো এবং এই 11টা সৃজনশীলের আলোকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। সুতরাং তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। আমাদের পরবর্তী ভিডিও যাতে তোমরা পেয়ে যাও এবং আমাদের পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা যাতে পেয়ে যাও, এটার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটি, যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো।